কাছে যাব। বাবা কি বললো? মায়ের প্রিয় জায়গা দার্জিলিং, তো আচ্ছা তোমার ওখানে যেতে ইচ্ছা করে না? মা যে স্কুলে পড়েছে সেই স্কুলে পড়ে মায়ের মতো বড় হতে ইচ্ছে করে তো? হ্যাঁ ইচ্ছে করে, আমি মায়ের মতো বড় হব, আমি মায়ের মতো বড় হব। আচ্ছা কিন্তু কি করে যাওয়া যাবে? ও বাবা, এটা তো খুব ইজি। ওই যে ওই বড় বাস স্ট্যান্ডটা আছে না, ওখান থেকে তো বাস ছাড়ে, ইচ্ছে থাকলেই যাওয়া যায়। আর তাছাড়া আমি তো এটাও শুনেছি অনেক ছোট ছোট বাচ্চারা নিজে নিজেই তো যায়। তাই? যায় তো। কিন্তু তুমি তো যেতে পারবে না, তোমার বাবা কি আর যেতে দেবে? যেতে দেবে না। সো স্যাড। তবে তোমার যদি যেতে ইচ্ছে করে তুমি কিন্তু যেতে পারো, আমি যেভাবে বললাম সেভাবে, দার্জিলিং। দার্জিলিং যাব, আমি দার্জিলিং যাব। মা স্কুলে পড়বো, আমি মায়ের মতো হব। নেই মনে হয়। পুপুর, তুমি আবার আমার ঘরে কেন এসেছো? তোমাকে আসতে বারণ করেছিলাম না আমার ঘরে আসতে? পুপুল, কেউ যদি তোমাকে ভালোবাসে তাকে শত বারণ করা সত্ত্বেও আটকানো যায় না। এই যদি তোমার মা থাকতো, সে কি না এসে থাকতে পারতো বলো? পারতো না। আমি বলছি পারতো না। এই যেরকম আমি পারিনি, এই দেখো না আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। দেখো দেখো, তোমার ফেভারিট চকলেট শেক। নাও। কি হলো, নেবে না? দেখো পুপুল, তুমি যদি তোমার মায়ের মতো বড় হতে চাও তাহলে কিন্তু তোমাকে সব কথা শুনতে হবে। এই নাও, নাও বলছি, খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। নাও নাও, খেয়ে নাও, খেয়ে নাও। মায়ের মতো হতে গেলে অনেক হার্ড ওয়ার্ক করতে হবে পুপুল, সবার কথা শুনতে হবে। তোমার মা তো দার্জিলিং এ পড়াশোনা করেছিল, তাই না? তোমাকেও তো একদিন ওখানে যেতে হবে। সেই জন্য কিন্তু এই সব কিছু করতে হবে, তবেই তো মায়ের মতো হওয়া যায়। সত্যি সবকিছু করলে আমি মায়ের মতো হতে পারবো? হ্যাঁ হ্যাঁ পারবো। তোমাকে শেখাতে হবে না, তুমি যাও, আমি মায়ের মতনই হব। তুমি আমার কথা শুনবে না পুপুল? না, তোমার কথা আমি শুনবো না, তুমি ভালো না। ঠিক আছে শুনো না, কিন্তু পুপুল তুমি কিন্তু আবার তোমার মায়ের মতো হওয়ার জন্য একা একা দার্জিলিং চলে যেও না। তুমি যদি চলে যাও তাহলে তোমার বাবার খুব খারাপ লাগবে। তুমি কি চাও বলো তো তোমার বাবার খারাপ লাগুক? আমি চাই বাবারও আমাকে খারাপ লাগুক। ছি 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 পুপুল, এমন কথা বলতে নেই। তুমি তো তোমার বাবার প্রিন্সেস। তুমি যদি চলে যাও তোমার বাবার খুব কষ্ট হবে। খুব কষ্ট? বাবা আমার মাকে কষ্ট দিয়েছে, আমিও এবার বাবাকে কষ্ট দেব। শোনো, আমি ছোট নই, আমি বড়ই। এ বাবা, তোমাদের স্কুলের বাইরে ওই সোজা গেলেই তো বড় বাস স্ট্যান্ডটা, সেখান থেকেই দার্জিলিং এর বাস ছাড়ে। তুমি চাইলে যেতে পারো, কিন্তু খবরদার পুপুল তুমি কিন্তু যাবে না। তুমি যদি যাও
তাহলে বড় একটা বিপদ হবে, তোমার বাবা কষ্ট পাবে। পুপুল, আমার কথা শোনো, তুমি কিন্তু যাবে না। তোমার কথা আমি শুনতে চাই না, তুমি পচা। আমার মাই শুধু ভালো, আমি মায়ের মতনই হব, তাতে তোমার কি? পুপুল, তুমি যদি একা একা দার্জিলিং চলে যাও তাহলে কিন্তু তোমার বাবা তোমায় খুব মারবে। তাই বলছি, খবরদার পুপুল, যাবে না কিন্তু। মা, তোমার মতো হতে চাইলে বাবা আমাকে মারবে। মা, মারুক, যত খুশি মারুক, আমি বাবার কথা শুনবো না, আমি তোমার মতনই হব। পুপুল, তুই এভাবে ব্যাগ গোছাচ্ছিস কেন বল? পুপুল, জামা কাপড় নিচ্ছিস কেন? পুপুল, তুই কি করছিস? পুপুল, কি করছিস তুই, আমাকে একটু বল। পুপুল, তুই ব্যাগের মধ্যে সোয়েটার টেডি এসব কেন ঢোকাচ্ছিস মা? তুই কি করতে চাইছিস বলতো? আর তোর মাকে অন্তত বল, তুই কি করছিস বল না। আমার ছবি নিয়ে তুই কোথায় যাবি বাবু? মেঘা তোকে কিছু করতে বলেছে? বল, বল মা। হে ভগবান, আজ অন্তত আমার কথাটুকু আমার মেয়ের কানে পৌঁছে দাও। স্কুলেও এত কিছু নিয়ে যাবে না, তাহলেও কোথায় যাবে? ড্রাইভার কাকু রেডি? হ্যাঁ, আমার দিদি ভাই যখন রেডি তখন ড্রাইভার কাকু রেডি না হতে পারে? রেডি। অন্য কারো রেডি হওয়ার দরকার নেই মা। মা, অরুণকে রেডি হতে বারণ করে দাও।
আজ থেকে আমি পুপুলকে স্কুলে নিয়ে যাব এবং আজকের পর থেকে বাড়িতে যে যা যা কিছু পুপুলের জন্য করে সব ক্যান্সেল। সবকিছু এবার থেকে পুপুলের বাবাই করবে পুপুলের জন্য। আজ থেকে একটা নতুন শুরু।